বন্ধুরা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, সুখ হচ্ছে আল্লাহর অশেষ একটি নিয়ামত। আপনি যদি সুখের পিছনে ছুটতে পারেন, সুখ আপনার কাছে ধরা দেবে কি দেবে না আমি সেটি বলতে পারবো না। তবে আল্লাহ যদি আপনার উপর দয়া করে আপনাকে ভালোবেসে আপনাকে যদি সুখ দান করে থাকে, তো আমার কাছে মনে হয় সে সুখ আপনার কাছে আপনা আপনি হেঁটে বাড়িতে চলে আসবে। তবে তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে সুখ দেবে, আপনার আল্লাহ যদি সুখ দেয় তাহলে আপনা আপনি হেঁটে বাড়ি চলে আসবে, তার মানে আপনি যা খুশি তা করবেন, তা কিন্তু নয়। আপনাকে সুখী হতে হলে আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর কাছ থেকে দয়া পেতে হবে। তো সেক্ষেত্রে আপনার ভালো কাজ করতে হবে, নিজেকে সবসময় সৎ পথে পরিচালিত করতে হবে, মানুষের জন্য কোনো কিছু করতে হবে। আপনি সবসময় ভালোর পথে চলুন, সত্যের পথে চলুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তাহলে আল্লাহ খুশি হয়ে আপনাকে হয়তো বা সুখ দেবে। আর সুখ বলতে যে জিনিসটি বোঝায় সেটি আসলে তার পিছনে ছুটলে আপনি সুখ পাবেন তা কিন্তু নয় বলে আমার কাছে মনে হয়। আর আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, আপনি জন্মগ্রহণ করার পর থেকে আপনি যখন অ আ ক খ এবিসিডি বা 1 2 পড়া শুরু করবেন, তখন থেকে আমার কাছে মনে হয় যে জীবনের সুখ হারিয়ে যায়। আর আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন যে সুখ পাবেন তাও আমার কাছে মনে হয় না। আমরা আসলে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই জামানায় যারা আছি কর্মের দ্বারা কেউই বেহেশত পাবো বলে আমার কাছে মনে হয় না। আমার যেটা বিশ্বাস সেটি আমিও একদিন বেহেশত পাবো, তবে সেটি আল্লাহর দয়ায়। আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন, তবে ক্ষমা করার মতো কিছু কাজও আপনাকে করতে হবে, আল্লাহর দয়া পাওয়ার মতো সেরকম কাজও আপনাকে করতে হবে। তো আমার বিশ্বাস আমিও একদিন আল্লাহর দয়া পেয়ে, ক্ষমা পেয়ে বেহেশত যাব। তো আপনি জন্মগ্রহণ করার পর থেকে এবিসিডি পড়া শুরু করে বা 1 2 অ আ ক খ পড়া শুরু করার পর থেকে মৃত্যুর পরে যদি কোনো দিন আল্লাহর দোয়ায় বেহেশত পেয়ে থাকেন, তখন সুখী হতে পারবেন। আর বলা যায় যে জন্মগ্রহণ করার পরে এবিসিডি বা ওই 1 2 বা পড়ালেখা শুরু করার আগ পর্যন্ত কিছুটা সুখী আপনি হবেন। অর্থাৎ আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে আপনার জীবনের সমস্ত কাজকর্ম বিচার বিশ্লেষণ করে আল্লাহ আপনাকে দয়া করে যদি বেহেশত দান করেন, তো তারপরই আপনি একমাত্র চিরসুখের স্থান পাবেন। তো বন্ধুরা, তাই সুখের পিছনে না ছুটে ভালো কাজের পিছনে ছুটুন, মন্দকে বর্জন করুন, ভালো কোনো কিছু করুন, মাথা উঁচু করে বাঁচুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।